নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই গরমে যখনই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইবে তখনই বাড়িতে থাকা উপকরণ দিয়ে স্টিলের বাটিতে বানিয়ে নিন মজাদার কুলফি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, সেই সঙ্গে স্বাদও দোকানের স্বাদকে হার মানাবে। কোনো কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার ছাড়াই বানিয়ে দেখাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই একটা বোলের মধ্যে 1 লিটার দুধ নিয়েছি। এবার একটা কড়াইতে 2 চামচ চিনি দিয়ে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গেলে দুধটা আমি ঢেলে দেব। এই কাজটা করার ফলে কুলফির কালারটা দারুণ আসবে। দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দুধটাকে জাল করতে হবে, মাঝে মাঝে এভাবে নাড়তে হবে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে দেখবেন এরকম ওপরে সর জমতে থাকবে। এই প্রসেসটা কিন্তু অনবরত চালিয়েই যেতে হবে। দুধ বেশ খানিকক্ষণ ফোটানোর পর দুধটাকে একটু ঘন করার জন্য আমি 1 বাটি লিকুইড দুধের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে দেব। এতে কুলফির স্বাদও অনেক বেড়ে যাবে। দুধ জাল হতে হতে বেশ খানিকটা ঘন হয়ে আসলে দিয়ে দেব 6 চামচের মতো চিনি। এখানে একটা টিপস, চিনিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবেন। চিনিটা দুধের সাথে মেশানো হয়ে গেলে তারপর আবার ফ্লেমটা অন করে দিয়ে জাল করতে থাকবেন। এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, কারণ ফুটন্ত দুধে চিনি অথবা গুড় দিলে দুধটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার দুধটা অনবরত নাড়তে হবে। বেশ কিছুক্ষণ দুধটা জাল করতে করতে শুকিয়ে আসলে আমি 4 থেকে 5টা এলাচ এভাবে ছাড়িয়ে নিয়েছি। এলাচের ভেতরে থাকা ফলগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটা অ্যাড করব। এই এলাচ গুঁড়ো দেওয়ার ফলে কুলফির অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন। চাইলে আপনারা এলাচ গুঁড়ো বাদও দিতে পারবেন। এবার দেখুন কুলফির স্বাদকে আরও বাড়িয়ে দিতে এখানে বেশ কিছুটা কাজু বাদাম আমি ব্যবহার করেছি। কাজু বাদামটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটাও অ্যাড করছি। এই কাজুটা দেওয়ার ফলে কি যে স্বাদ হয় কুলফির, সে আর কি বলবো। এরই মধ্যে কুলফির মিশ্রণ একদমই রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটা ঠান্ডা হতে দেব। মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিলেই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে। দেখুন কি লোভনীয় লাগছে, তাই না? এবার ঠান্ডা মিশ্রণটি মিক্সিতে ঢেলে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। পুরো মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এবার 2টো স্টিলের বাটিতে ওই কুলফির মিশ্রণ ঢেলে দেব আর ওপর দিয়ে একটু আলমন্ডস গ্রেট করে দিয়ে দেব। এতে আরও ভালো লাগবে খেতে। এবার 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করার পর দেখুন কি অসম্ভব সুন্দর স্বাদের কুলফি একদম রেডি হয়ে গেছে। এবার কেটে কেটে সার্ভ করুন আর ঠান্ডা ঠান্ডা এনজয় করুন পরিবারের সকলের সঙ্গে। আপনারা চাইলে স্টিলের বাটি ছাড়াও যে কোনো পাত্রেই জমিয়ে নিতে পারবেন। এই কুলফি বাড়িতে বানাতে শিখে গেলে আর কখনোই আপনি দোকান থেকে কিনে খেতে চাইবেন না, আমি কথা দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।